Assalamu alaikum. Hope that you are all well by the grace of Almighty Allah. Today I am discussing an important topic that is subject. In English, every sentence needs a subject. আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সাবজেক্ট নিয়ে। প্রতিটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ। এই সাবজেক্ট নিয়ে আমি এখন কথা বলবো। আপনারা সবাই দেখুন, সাবজেক্ট হিসেবে কে কে বসতে পারে এটা আমাদের জানা গুরুত্বপূর্ণ। সাবজেক্ট অবশ্যই নাউন, একটা নাউন সাবজেক্ট হইতে পারে, একটা নাউন সাবজেক্ট হইতে পারে। নাউন ছাড়া, নাউন এবং প্রনাউন অবশ্যই সেটি নাউনের কাজ করবে। সাবজেক্ট হইতে গেলে একটা নাউন লাগবে। এখন এই নাউনটা কি কি হইতে পারে? এ সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ডও নাউন হইতে পারে। যেমন আমি যদি বলি রিপন রিডস আ বুক, রিডস আ বুক, একটা বই পড়ে। এখানে সাবজেক্টের পজিশনে রিপন বসছে, একটা সিঙ্গেল ওয়ার্ড। এই সিঙ্গেল ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন এবং এটি সাবজেক্টের পজিশনে বসছে, এজন্য এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট একটা সিঙ্গেল ওয়ার্ড বসতে পারে। তাহলে এরকম হইতে পারে, দিস ইজ গুড নিউজ, দিস ইজ গুড নিউজ। দেখেন এইখানে দিস সাবজেক্টের পজিশনে বসছে, সাবজেক্ট, এবং এটি অবশ্যই নাউন। অবশ্যই এটি দিস ইজ গুড নিউজ, দিস ইজ গুড নিউজ। ইট হেল্পস মি, এটা আমাকে সাহায্য করে। দেখেন সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড, একটা সাবজেক্ট সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে। আর সিঙ্গেল ওয়ার্ড ফ্রেজ, স্পেসিফিক্যালি একটা নাউন ফ্রেজ হবে, নাউন ফ্রেজ। একটা সাবজেক্টের পজিশনে নাউন ফ্রেজ বসতে পারে। হোয়াট ইজ ফ্রেজ? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ হচ্ছে ওই ফ্রেজটা যেটা শেষে নাউন থাকবে, যেটা শেষে নাউন থাকবে। যেমন আমি যদি বলি না ফ্রেজ, দি বুক ইজ অন দি টেবল, দি বুক ইজ অন দি টেবল। দেখেন দি বুক, দেখেন এতটুকু আমাদের সাবজেক্ট। তাহলে ফ্রেজ হচ্ছে এরকম যে যেখানে এক বা একাধিক ওয়ার্ড থাকবে এবং নাউন ফ্রেজ যেটা, যেটার শেষে নাউন থাকবে, যেটা শেষে নাউন থাকবে। দ্যাট নিউজ ইজ ফেক, যে ওই নিউজটা কি? ফেক, মিথ্যা, এরকম। তাহলে নাউন ফ্রেজ এরকম আরও আছে। যদি আমরা এরকম বলতে চাই, দি স্মার্ট বয় ইজ লিভিং হিয়ার, দি স্মার্ট বয় ইজ লিভিং হেয়ার। দেখেন এইখানে এতটুকু আমাদের ফ্রেজ, নাউন ফ্রেজ, এটা আমাদের সাবজেক্টের পজিশনে বসছে। তাহলে একটা সাবজেক্ট কি হইতে পারে? সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে, ফ্রেজ হইতে পারে, স্পেশালি নাউন ফ্রেজ হইতে পারে, এবং একটা সাবজেক্ট ভার্ব প্লাস আইএনজি হইতে পারে। কেমন? যেমন টিচিং, টিচ মানে শিখানো, টিচিং শিখা, টিচিং ইজ আ গুড, টিচিং ইজ এ গুড প্রফেশন, আমরা লিখতে পারি প্রফেশন, টিচিং ইজ এ গুড প্রফেশন। দেখেন এরকম হচ্ছে। তাহলে আমরা আরও লিখতে পারি রিডিং বুক ইজ গুড হ্যাবিট, রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট। দেখেন এইখানে রিডিং, টিচিং এগুলো সাবজেক্ট, এগুলো সাবজেক্ট। কি হইতে পারে? ভার্বের সাথে আইএনজি হইতে পারে, এবং এটা জিরান্ট, যেটা নাউনের কাজ করে। অবশ্যই সাবজেক্টের পজিশনে বসলে সেটা অবশ্যই নাউনের কাজ করবে। তারপরে দেখেন টু প্লাস ভার্ব এক নাউন ফর্ম, এবং এটাও সাবজেক্ট হইতে পারে। যেমন এইরকম বলতে পারি, টু রিড স্টোরি
book is interesting. টু রিড স্টোরি বুক, দেখেন স্টোরি বুকস এতটুকু আমাদের সাবজেক্ট। টু রিড স্টোরি বুকস ইজ ইন্টারেস্টিং, এবং এই যে টু রিড এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ যারে বলে ইনফিনিটিভ, এবং এই ইনফিনিটিভ যেটা সেটাও নাউনের কাজ করে, ভার্বের সাথে আইএনজি যেটা সেটাও নাউনের কাজ করে। কখন যখন সাবজেক্টের পজিশনে বসবে তখন সেটি নাউনের কাজ করবে। তাহলে কি কি হইতে পারে, একটা সাবজেক্ট কি হইতে পারে, সাবজেক্ট অবশ্যই নাউন হবে এবং সেটি নাউনের কাজ করবে, এবং এটি একটা সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে, যেমন রিপন রিডস এ বুক, দিস ইজ গুড নিউজ, ইট হেল্পস মি। আর ফ্রেজ স্পেশালি নাউন ফ্রেজ হইতে পারে। কীরকম ফ্রেজ কোনটা, যেটা এক বা একাধিক ওয়ার্ড থাকবে এবং নাউন ফ্রেজ যেটা লাস্টে নাউন থাকবে, যেমন দি স্মার্ট বয় ইজ লিভিং হিয়ার, দি বুক ইজ অন দি টেবল, দ্যাট নিউজ ইজ ফেক। দেখেন এগুলো আমাদের সাবজেক্ট হিসেবে পড়ছে। কী হইতে পারে, ভার্বের সাথে আইনজি হইতে পারে, টিচিং ইজ এ গুড প্রফেশন, রিডিং বুকস ইজ গুড, এরকম হইতে পারে। তো প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম হইতে পারে, যেমন টু রিড হিস্ট্রি বুকস ইজ ইন্টারেস্টিং। তাহলে এগুলো আমাদের সাবজেক্টের পজিশনে বসতে পারে। এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করতে থাকবো। আপনারা সবাই আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।